ময়নায় দ্বারকামারা হোলির শুভ সূচনা। দ্বারকামারা হোলির নাম কিভাবে হলো? ময়না ব্লকের অন্তর্গত নৈছনপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন দেউলি গ্রামে অবস্থিত এই দ্বারকামারা হোলি। গতকাল এখানে বিন্দুবাসিনী পুজোর শুভ সূচনা হলো। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা ফিতে কেটে এই পুজোর শুভ সূচনা করেন। এরপর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পুজোর উদ্বোধন হলো। এই জায়গার নাম কেন দ্বারকামারা হোলি দেওয়া হলো তা জানালেন এই পুজো উদ্যোক্তা। এই পুজো এই বছর ১৫১তম বর্ষে পদার্পণ করেছে। এখানকার বিশেষ আকর্ষণীয় চাঁচুরি বা ন্যাড়াপোড়া অনুষ্ঠান, যা বছরের পর বছর হয়ে আসছে। গতকাল এই চাঁচুরি অনুষ্ঠান হয়। এছাড়া দোল উপলক্ষে শ্যামচাঁদজিউ এবং রঘুনাথজিউর আগমন হয়। পুজো উপলক্ষে বেশ কয়েকদিন ধরে ভাগবত পাঠ, কীর্তন গান, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেই যাত্রাকে কেন্দ্র করে ব্রিটিশ আমলে এই দ্বারকামারা হোলির নামকরণ হয়েছিল, এই কারণে কয়েকদিন ব্যাপী যাত্রারও আয়োজন করা হয়। এলাকার ৬ থেকে ৭টি গ্রামের মানুষের আর্থিক সহায়তা এবং সহযোগিতায় এই অনুষ্ঠান বছরের পর বছর হয়ে আসছে। কিভাবে দেউলি দ্বারকামারা হোলি নামটি এলো তা বিস্তারিত জানালেন পুজো উদ্যোক্তাদের এক সদস্য। সময়টা ছিল ১৯০৫ সাল। তখন ব্রিটিশ শাসন চলছিল। সেই সময় বঙ্গভঙ্গ আন্দোলন চলছিল। তখনকার বিশেষ আইন নিশা আইন, যা রাত্রিকালীনের জন্য প্রযোজ্য ছিল। এই নিয়ম অনুযায়ী একসঙ্গে ১০ জনের বেশি লোক জমায়েত হওয়া যাবে না। কিন্তু এখানকার ঐতিহ্য সেই যাত্রাপালা তখন হচ্ছিল, আর সেই যাত্রা শোনার জন্য অনেক মানুষ একসঙ্গে জমায়েত হয়েছিল, যা ১০-এর অনেক বেশি। যার ফলে ব্রিটিশ পুলিশ এলাকার মানুষদের ওপর প্রহার করে, যার ফলে স্থানীয় মানুষেরা উত্তেজিত হয়ে ব্রিটিশ পুলিশের ওপর চড়াও হয় এবং ব্রিটিশ পুলিশকে প্রচুর মারধর করা হয়, যার ফলে একজন পুলিশ মারা যায় বলে জানা যায়। সেই থেকে এই জায়গার নাম হয় দ্বারকামারা হোলি। যে এটা ১৫১ বছরের এক পুজো। এটা হচ্ছে বিন্ধ্যবাসিনী মায়ের পুজো। আর এখানে আরেকটি ঐতিহ্য আছে, দেউলি দ্বারকামারা হোলি নামে পরিচিত। তো কিভাবে দেউলি দ্বারকামারা হোলি হলো, ১৯০৫ সালে সেই সময় বঙ্গভঙ্গ আন্দোলন চলছিল এবং রাত্রিকালীন নিশা আইন চলছিল। ওই সময় একসঙ্গে ১০-এর বেশি অধিক ব্যক্তি থাকতে পারে না। কিন্তু এখানের ঐতিহ্য যাত্রা, সেই যাত্রার সময় যাত্রার সময় অনেকেই উপস্থিত ছিল। ভারতীয় দালাল এবং ব্রিটিশ পুলিশের সাহায্যে অনেক লোক থাকার ফলে পূজার উদ্যোক্তাদের এসে ধরে এবং প্রচুর পরিমাণে ব্রিটিশ পুলিশ প্রহার করে। সেই সময় স্থানীয় মানুষরা উত্তেজিত হয়ে এবং ব্রিটিশ পুলিশকে উত্তম মধ্যমভাবে মারে। এর ফলে আমাদের যারা পূর্বসূরি তারা অনেকে নির্যাতিত হয়েছে। থানায়, পুলিশ এবং আদালতে, জেলও পর্যন্ত হয়েছে। তারপরে জুরির বিচারে কোনো এক মুসলমান ব্যক্তিকে এই কেসে জড়ানোর ফলে জুরির বিচারে সবাই ছাড় পেয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় যে এই মন্দির প্রাচীনতম মন্দিরের মধ্যে ময়নার একটি মন্দির, কিন্তু কোনো রকম প্রচারের আলোয় খুব আসে না। আর আমরা এবছর আপনাদের আহ্বান করেছিলাম, আপনারা এসেছেন। আমরা খুব ভালো লাগছে যে আমাদের এটা ৪-৫টি গ্রামের পুজো। যৎকিঞ্চিত সাহায্য করে, কেউ ১০ টাকা, কেউ ১ কেজি চাল এইভাবে দেয়। আমরা কিন্তু এই পুজোটা চালিয়ে যাচ্ছি। বেশিরভাগ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বয়স্করা যারা আছেন এই পুজোটা পরিচালনা করেন এবং লোক সংস্কৃতি, লোক শিক্ষার প্রতীক যাত্রা হচ্ছে এখানে মূল বিষয়। যাত্রাটা হয়ে থাকে প্রতি বছর। আমার নাম বিবেকানন্দ জানা, আর আমি এই পূজা কমিটির সদস্য। এবছর আমাদের যে দেউলি দ্বারকামারা হোলি এই উৎসব ১৫১তম বর্ষে পদার্পণ করলো। এই ১৫১তম বর্ষে আজকের যে অনুষ্ঠানসূচি তা বিন্ধ্যবাসিনী মায়ের পূজার্চনা, সেই সঙ্গে
প্রসাদ বিতরণ ও অন্যান্য অনুষ্ঠান এবং আগামীকাল এবং সেই সঙ্গে আজকে থাকছে চাঁচুড়ি বা ন্যাড়াপোড়া অনুষ্ঠান। এটা আমাদের প্রাচীন ঐতিহ্য। এখানে প্রচুর মানুষ আসেন এই চাঁচুড়ি বা ন্যাড়াপোড়া দেখার জন্য, কারণ এটা প্রায় ময়নার একটা অদ্বিতীয় অনুষ্ঠান। সেই সঙ্গে আগামীকাল থাকছে মেনলি দেউল, যেটা আমাদের দেউলি এই নামকরণের মধ্য দিয়ে হয়তো এই দেউল এসেছে, দেউল থেকে দেউলি এসেছে। এই দেউলে শ্যামচাঁদজিউ ও রঘুনাথজিউ এর আনয়ন হয়, আগামীকাল হবে। এবং এটা প্রথা যে আমাদের এই স্থানীয় কয়েকটা গ্রাম, 5-7টা গ্রামের মানুষজন আসেন এই ছোলা মটর ইত্যাদি নিয়ে যাওয়ার জন্য। এটা নাকি খেলে আমাদের একটা পূর্ণ অর্জন করা যায়, সেই অর্থে অনেক মানুষ আসেন। সেই সঙ্গে আমাদের শ্রীমদ্ ভাগবত এবং পালাকীর্তন ইত্যাদি রয়েছে। পালাকীর্তন বা লীলাকীর্তন পরিবেশন করবেন শ্রদ্ধাস্পদ শ্রদ্ধেয় মুরারিমোহন মাল মহোদয় ও তার সম্প্রদায়। এবং সেই সঙ্গে ভাগবত পাঠ করবেন শ্রদ্ধাস্পদ শ্রদ্ধেয় কলকাতা থেকে আগত সোমনাথ বন্দ্যোপাধ্যায় মহোদয়। এবং সেই সঙ্গে আগামী সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভারম্ভ এবং সেই সঙ্গে স্থানীয় শিল্পীদের নিয়ে সঙ্গীতানুষ্ঠান এবং সেই সঙ্গে আগামী সোমবার থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৃত্যানুষ্ঠান। এবং আগামী 10ই বৈশাখ আমাদের যে দারোগামারা হোলির যে ঐতিহ্য, এই ঐতিহ্য হচ্ছে লোকসংস্কৃতিকে ধরে রাখা, যা লোকসংস্কৃতির যে প্রধান একটা অংশ সেটা হচ্ছে যাত্রাপালা। ইতিমধ্যে আমার শ্রদ্ধাস্পদ দাদা বলে গেছেন যে এখানে দেউলি দারোগামারা হোলি নামকরণের যে বৈশিষ্ট্য, নামকরণের যে সার্থকতা, তা এই যাত্রার মধ্য দিয়ে এসেছে। তাই যিনারা এই অনুষ্ঠান করে গেছেন তার উত্তরসূরি হিসাবে আমরা আজ পর্যন্ত ধরে রেখেছি এই যাত্রা অনুষ্ঠানকে ধরে রাখার জন্য, যে এখানে 10ই বৈশাখ শুরু হবে বিশাল অপেরা আয়োজিত পরিবেশিত থানায় যাচ্ছে সোনালি। এবং সেই সঙ্গে 11ই বৈশাখ নিউ রাজেশ্বরী অপেরা পরিবেশিত রূপে হরিণী গুণে বাঘিনী। আমাদের এই অনুষ্ঠান সূচি থাকছে। তাই এলাকার সর্বস্তরের মানুষকে দেউলি দারোগামারা হোলি উৎসব কমিটির পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিনীত আবেদন জানাচ্ছি। আপনারা আসুন, আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনিও কৃতার্থ হন ও আমাদের কৃতার্থ করুন, এটাই আমাদের বিনীত নিবেদন। এবং আগামী দিন যাতে এই অনুষ্ঠান আরও সুন্দরভাবে আমরা পরিচালিত করতে পারি, তার জন্য আপনাদের সমূহ সহযোগিতা আমরা কামনা করছি। নমস্কার, ধন্যবাদ। মা সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাইপন্ডা শাখার কাজের জন্য কিছু ফিল্ড কর্মীর প্রয়োজন। বয়স সীমা 20 থেকে 35 বছর। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএস পাস। আবেদনের শেষ তারিখ আগামী 30 এপ্রিল 2025 বিকেল 4টে। অবিলম্বে যোগাযোগ এবং আবেদন করুন। সংস্থা বলাইপন্ডা শাখাতে সকাল 10টা হইতে বিকেল 2টোর মধ্যে এবং সংস্থার ময়না শাখায় বিকেল 2টো থেকে 4টের মধ্যে। বিস্তারিত জানার জন্য ফোন করুন 9635031437 এবং 8967274384 এই নম্বরে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না।
মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।